ভালোবাসার কষ্ট, যন্ত্রণা, ছেড়ে চলে যাওয়ার এগুলো খুব সত্যিই যন্ত্রণার। ভালোবাসাতে যদি ঠকিয়ে যান তাহলে এর কষ্ট সাংঘাতিক। তাই যাতে আপনি এই ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণায় না পড়তে চান, আজকে আমি আপনাদেরকে এমন তিনটি কথা বলবো, এমন তিনটি কাজ করতে বলবো, যে তিনটি কাজ করলে আপনার ভালোবাসার মানুষ জীবনেও অন্য কাউকে নিয়ে ভাববে না, সে শুধু আপনার কথা সব সময় ভাববে। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। দেখুন, আপনাকে এমন কিছু করতে হবে যাতে সে শুধু আপনার সম্পর্কে ভাবে। যদি সে আপনি তার লাইফে বর্তমানে থাকাকালীন অন্য কাউকে নিয়ে ভাবে, তাহলে দোষটা কিন্তু আপনার। কারণ এই যে অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগটা আপনিই করে দিয়েছেন। আপনি সুযোগটা যদি না দিতেন তাহলে সে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারত না। সে যাতে অন্য কাউকে নিয়ে না ভাবে, তার জন্যে আজকে আমি তিনটি পয়েন্ট বলবো। এই তিনটি পয়েন্ট আপনি যদি মানেন তাহলে আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আর আপনাকে ওই কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না। সারা জীবন আপনাকেই সে ভালোবাসবে। তার জন্য তিনটি পয়েন্ট আপনাকে ফলো করতে হবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, গুরুত্ব দিন। তাড়াতাড়ি গুরুত্ব দেওয়া শুরু করুন। এখানে গুরুত্ব দেওয়া বলতে নিজেকে গুরুত্ব দিতে হবে। দেখুন, সবাই একটা কমন ভুল করে, তারা তাদের ভালোবাসার মানুষকে এত কেয়ার করে, এত গুরুত্ব দেয় যে তাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই খেয়াল রাখে না, যে তাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই খেয়াল রাখতে ভুলে যায়, নিজেকে গুরুত্বহীনভাবে রাখে। দেখুন, এটা অনেকেই বলেন আমার পার্টনার আর আগের মতো আমাকে ভালোবাসে না, অনেক পরিবর্তন হয়ে গেছে, সে অনেক চেঞ্জ হয়ে গেছে, আর বলে আমার পার্টনার বদলে গেছে। এর পিছনের কারণটা হলো আপনি নিজেই আর আগের মতো নেই, আপনি নিজেই চেঞ্জ হয়ে গেছেন, আর আপনি বলছেন আপনার পার্টনার চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আপনি যদি বদলে যান তাহলে আপনার কারণেই আপনার পার্টনার বদলে যাবে। তাই আপনি নিজেই আগের মতো না থাকেন, তাহলে ওর কাছে কিভাবে আপনি আশা করেন যে ও আগের মতো হয়ে যাবে? এটা আপনাকে বুঝতে হবে। সেই জন্যেই আমি আপনাদেরকে বলছি যে নিজেকে গুরুত্ব দিন। যতটা পারবেন আগে নিজেকে গুরুত্ব দিন, নিজের উপরে গুরুত্ব দেওয়া শুরু করুন। তাকে তো গুরুত্ব দেবেন, কিন্তু সবাই তার নিজের পার্টনারকে গুরুত্ব দেয়, কিন্তু অতটা গুরুত্ব দেবেন না, নিজের থেকে বেশি গুরুত্ব দেবেন না। আপনি যখন নিজে থেকে প্রচণ্ড গুরুত্ব দেবেন নিজেকে, তখন আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, আপনার মনোভাব, আচরণ, ভঙ্গি সমস্তটাই বদলে যাবে। আর তখন আপনার ভালোবাসার মানুষটার কাছে আপনার এই বদলে যাওয়াটা, আপনার এই পরিবর্তন হওয়াটা তার কাছে একটা নতুনত্ব লাগবে। আপনার আচরণ, আপনার ড্রেস, আপনার সৌন্দর্যতা, আপনার হাঁটা চলা সমস্ত দিকেই যে আপনার পরিবর্তনটা ঘটবে, তার কাছে আপনার এই পরিবর্তনটা আকর্ষণীয় করে তুলবে। সে ভীষণভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি দিনের পর দিন ইন্টারেস্ট প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এগুলো যত বাড়বে আপনার প্রতি ভালোবাসাও বাড়বে। এতদিন তার চোখে আপনি অন্যরকম ছিলেন, এতদিন আপনি সব সময় শুধু তাকে গুরুত্ব দিয়েছেন, সে কোনটা চায়, সে কিসে ভালো থাকে, তার চাহিদা পূরণ করেছেন, সব সময় তার কাছে আপনি অ্যাভেলেবেল ছিলেন। যখন থেকে আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, তাহলে আপনাদের রিলেশনটা একটু পরিবর্তন আসবে আপনাদের রিলেশনের মধ্যে। আর তখন থেকে তার মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা বাড়বে, এবং সে তার কোনোভাবে কোনো দিনও ইচ্ছা হবে না
আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে থাকবে, বা অন্য কারোর কথা সে জীবনেও ভাবতে পারবে না, সেই সুযোগটাই কোনোদিনও পাবে না অন্য কাউকে ভাবার। নাম্বার 2, ইমোশনকে ত্যাগ করতে হবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এই যে আপনার মধ্যে একটা যে দুঃখী দুঃখী ভাব আছে না, সেই দুঃখী ভাব চেহারাটাকে আপনি একদম ছুঁড়ে ফেলে দিন, একদম ছুঁড়ে ফেলে দিতে হবে আপনার ইমোশনাল চেহারাটাকে। ধরুন আপনাদের রিলেশনের মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে, তখন যে আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনি এত কান্নাকাটি করছেন, বারবার ওকে ফোন করছেন, টেক্সট করছেন, প্লিজ কল ধরো, প্লিজ রিপ্লাই দাও, টেক্সটের পর টেক্সট করে যাচ্ছেন, এইগুলো চেঞ্জ করতে হবে। আপনার এই কথায় কথায় ইমোশন হয়ে যাওয়াটাকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। নিজেকে স্ট্রং পার্সোনালিটির মানুষ তৈরি করতে হবে এবং তার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসাবে। এবার থেকে আপনাকে কি করতে হবে, যদি আপনাদের রিলেশনশিপে ঝগড়া হয় তাহলে আপনি কোনো ন্যাকামো করবেন না, নিজে থেকে কল করতে যাবেন না, তাকে কলের পর কল, মেসেজের পর মেসেজ একদম করবেন না। যদি আপনাদের মধ্যে ঝগড়া হয় তখন আপনার মনের মধ্যে কি হয়, আপনি তো কান্নাকাটি করেন, আর আপনার মনের মধ্যে হয় যদি সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে কি হবে। আপনি যদি চান যে আপনার পার্টনার অন্য কারোর কথা না ভাবে, শুধু আপনার কথাই ভাবে, তাহলে নিজের ইমোশন চেহারাটাকে চেষ্টা করুন চেঞ্জ করতে। এটাই হলো মাইন্ড সাইকোলজি। যতটা আপনি কম ইমোশনাল হবেন ততটাই সে অন্য কাউকে নিয়ে কোনোদিনও ভাববে না। এই পয়েন্টটাকে আপনাকে ফলো করতে হবে যদি আপনি চান সে আপনাকে কোনোদিনও ছেড়ে না যায়। নাম্বার 3, শেষ পয়েন্ট, ওকে বিধান দিতে হবে কিন্তু বাধা দেওয়া যাবে না। এই ব্যাপারটা কেমন একটু বুঝিয়ে বলি, একটা উদাহরণ দিই। ধরুন আপনার ভালোবাসার মানুষ অন্য কারোর সঙ্গে কথা বলছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না। এবারে আপনি কি করছেন, তাকে বলছেন যে তুমি ওর সঙ্গে কথা বলবে না, আজকের পর ওর সঙ্গে কথা বলা বন্ধ করবে, আমি পছন্দ করি না। তো এইরকম কথা বলাটা আপনি যদি ওকে বলেন তাহলে ওকে আপনি রেস্ট্রিকশন করে দিচ্ছেন, ওকে সরাসরি বাধা দিয়ে দিলেন। এবারে যদি আপনি এইরকমভাবে কথাটা বলেন, তোমার যা মন চাই তুমি করো, গুড বাই, এটা বলে আপনি কলটা কেটে দিলেন, তাহলে এই দুটো কথার মধ্যে কতটা পার্থক্য দেখুন। আপনি যতটা তাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখবেন, যত তাকে সব কাজে বাধা দেবেন, তত সে আপনার প্রতি বিরক্ত হবে, আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দেবে, আপনার প্রতি সে বিরক্ত ফিল করবে এবং আপনার প্রতি বিরক্ত হতে হতে আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়ে অন্য কাউকে নিয়ে সে ভাবার চিন্তা মাথাতে আসবে। তাই ওকে কোনো কাজ পুরোপুরি বাধা দেবেন না, কিন্তু এমন স্টাইলে বাধাটা দেবেন যে তার যেন আপনার প্রতি বিরক্ত ভাব না আসে। ওকে যখন বলবেন যে তোমার মন যা চাই তুমি তাই করো, এই কথাটা বলে যখন আপনি ফোনটা কেটে দেবেন তখন আপনার পার্টনারের মনের মধ্যে ভীষণ আঘাত লাগবে, যার ফলে ওর মনের মধ্যে এটা হবে যে ওর খুব খারাপ লেগেছে, আমার এটা ঠিক হয়নি, এই কাজটা করা আমার উচিত হয়নি, এরপর হয়তো আমি এরকম করলে আমাকে হয়তো সে ছেড়ে দিতে পারে। আপনার পার্টনার এটা ভালোভাবে বুঝে যাবে যে আপনি মন থেকে চাইছেন আমি যেন অন্য কারোর সঙ্গে কথা না বলি। তাহলে দেখুন কথা বলার মধ্যে কতটা পার্থক্য। প্রথমে আপনি যেমন স্টাইলে কথাটা বলেছিলেন যে তুমি কথা বলা বন্ধ করে দাও, আমার পছন্দ নয়, আর সেকেন্ড কথাটা আপনি বলেছিলেন তোমার যেটা মন চাইবে সেটা করবে। তো আপনি যদি চান যে আপনার পার্টনার শুধু সারা জীবন আপনাকে ভালোবাসুক,
অন্য কারোর কাছে না যাক, তৃতীয় কোনো ব্যক্তি না আসে, তাহলে নিজেকে এরকমভাবে তৈরি করতে হবে, নিজেকে এইরকম বানিয়ে তার সামনে প্রেজেন্ট করুন। যে 3টি স্টেপ মানতে বললাম, এই 3টি স্টেপ মানুন। দেখুন, পৃথিবীর কেউ চায় না, কোনো পার্টনারই চায় না যে তার পার্টনার একজন ব্যক্তিত্বহীন মানুষ হোক, সারাক্ষণ পার্টনারের পিছনে ঘুরঘুর করুক। সবাই চায় তার পার্টনার যেন একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হোক, তবেই তো গিয়ে সে আপনাকে নিয়ে ফিউচারের কথা ভাববে, তাই না? সারাক্ষণ যদি শুধু তুমি করেন, তাহলে সে আপনাকে শীঘ্রই ছেড়ে দিয়ে চলে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আপনাকে স্ট্রং পার্সোনালিটির মানুষ হতে হবে। এই 3টি স্টেপ মানবেন, তাহলে আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে না, আর সেও আপনাকে কোনো দিনও ছেড়ে চলে যাবে না। কেমন লাগলো ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ভিডিও। যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।